আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন প্রথম শ্রেণীর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ফিতরা। আসুন আমরা ফিতরা সম্পর্কে কিছু দিক নির্দেশনা গ্রহণ করি এবং সে অনুযায়ী ফিতরা আদায় করার চেষ্টা করি। ফিতরা হচ্ছে যে রমজানের রোজার শেষে যে খাদ্যদ্রব্য থেকে জনপ্রতি 1 সা পরিমাণ ফকির মিসকিনদের জন্য দান করা হয়, তাকে বলা হয় ফিতরা। তো দেশে প্রচলিত খাদ্য যেমন গম, চাউল, খেজুর ইত্যাদি হতে 1 সা অর্থাৎ 4 খাবলা পরিমাণ, তার মানে একটা মধ্যম ব্যক্তির 2 হাত জোড় করলে এটাকে বলা হয় 1 খাবলা। তো এরকম 4 খাবলা খাদ্য হচ্ছে 1 সা। তো এই পরিমাণ খাদ্য দান করতে হবে, খাদ্যদ্রব্য থেকে দিতে হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে হাদিসের মধ্যে ফিতরা সম্পর্কে যত হাদিস এসেছে সবগুলোই খাদ্যদ্রব্য থেকে দেওয়ার কথা বলা হয়েছে। অতএব ফিতরা হবে খাদ্যদ্রব্য থেকে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আমাদের যুগে আমরা জব, গম, খেজুর, পনির, কিশমিশ এগুলো থেকে 1 সা পরিমাণ আদায় করতাম। তাহলে এখান থেকে বোঝা যায় যে ফিতরা হিসাবে যেটি দেবে সেটিরই 1 সা পরিমাণ দিতে হবে। তার মানে আপনি এটা চিন্তা করবেন না যে গমের দাম যদি 20 টাকা হয় তাহলে চাউলের দাম মনে করুন যে 40 টাকা, তাহলে আপনি গমের হিসাব করে চালের ওজন বের করা চলবে না। গম দিলেও আপনাকে 1 সা পরিমাণ দিতে হবে, চাউল দিলেও 1 সা পরিমাণ দিতে হবে। অনুরূপভাবে কিশমিশ যদি দেন তাহলে তার দাম আরও বেশি, তাহলে কিশমিশও 1 সা পরিমাণ দিতে হবে। তো এগুলো সা নির্ধারণ করা হয়েছে। যেই সা মানে কিলোর ওজনে বিভিন্ন ধরনের ওজন আসতে পারে। গমের ওজন যা আসবে চাউলের ওজন তার থেকে কিছু পার্থক্য হবে। অনুরূপভাবে খেজুর আরও কিছু পার্থক্য হবে। কিশমিশ যদি 1 সা পরিমাণ নেওয়া হয় তাহলে পরে কিলোর ওজনে পার্থক্য হবে। তো যেগুলো নিয়ে আপনি মাপেন 3 কিলো দিলে পারে সেটাই 1 সা পূর্ণ হয়ে যাবে যে কোনো খাদ্যদ্রব্য, এবং কিছু বেশি হতে পারে। আর অনেকেই এই 1 সায়ের পরিমাণ কিলোর ওজনে কেউ বলেছেন যে 2 কিলো 10 গ্রাম, কেউ বলছেন 2 কিলো 430 গ্রাম, কেউ বলছেন যে 2.5 কেজি। এভাবে মতানৈক্য রয়েছে। আর মতানৈক্যর কারণ হলো যে বিভিন্ন জিনিস মাপলে পারে বিভিন্ন রকমের হয়ে থাকে। তো যাই হোক, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেন যে চাউল বা গম যদি 3 কেজি কেউ দিয়ে দেয় তাহলে ফিতরা 1 সা পরিমাণ পূর্ণ হয়ে যাবে এবং কিছু বেশি হবে, বেশিটা সাদকা হিসাবে গণ্য হয়ে যাবে এবং তার ফিতরা আদায় হয়ে যাবে। তো আল্লাহ আলাম।
আমরা চেষ্টা করব যাতে কম না হয়, বেশি হোক তাতে সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। তবে 2 কেজির কম নয়, 2 কেজির কম নয়, 2 কেজির ঊর্ধ্বে, 2 কেজি এবং 3 কেজির মাঝামাঝি সায়ের ওজন কিলোর হিসাবে। 2, প্রত্যেক মুসলমান ছোট বড় নির্বিশেষে সকলের পক্ষ থেকে নিঃস্ব ও অসহায়দের জন্য ফিতরা বের করবে। ফিতরা বের করবে মুসলমানদের ছোট বড় নারী পুরুষ সবার পক্ষ থেকে। একটা শিশু বাচ্চাও যদি জন্মগ্রহণ করে ঈদের আগে, তাহলে তার পক্ষ থেকেও ফিতরা বের করতে হবে। ফিতরার জন্য রোজা রাখা শর্ত নয়, বরং ফিতরা মুসলমানদের পক্ষ থেকে বের করতে হবে, আর এটা নিঃস্ব অসহায় দরিদ্র মানুষদেরকে দিতে হবে, এটাই হচ্ছে বিধান। 3 নম্বর হচ্ছে ফিতরা ঈদের নামাজের 1 দিন অথবা 2 দিন পূর্বে বের করা যাবে। এখানে ফিতরা বের করার সময়ের কথা বলা হয়েছে। তার মানে হলো ফিতরা আপনি কখন বের করবেন। তো আমাদের দেশে দেখা যায় রোজার মাস শুরু হলেই মানুষ কিছু চাউল ওজন করে রেখে দেয়, দেওয়ার পরে সারা মাস ধরে সেটা কি করে, ফকির মিসকিনদেরকে বিতরণ করে। তো এই ধরনের পদ্ধতি জায়েজ নয়, কারণ ফিতরা বের করার নির্দিষ্ট একটা সময় রয়েছে হাদিসে, সেই সময় অনুযায়ী বের করতে হবে। সময়ের আগে বের করলেও হবে না, সময়ের পরে বের করলেও হবে না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফিতরা আমরা কখন বের করব। তো ফিতরা বের করার সময় যেটা হাদিসে আছে সেটা হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা বের করবে, এটা হচ্ছে উত্তম সময়। আর জায়েজ সময় হচ্ছে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে বের করা চলবে, এর পূর্বে নয়। ঈদের 1 দিন বা 2 দিন আগে ফিতরা বের করা চলবে, তার মানে ঈদের দিন সহ 3 দিন। আর শেষ সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজ পড়ে এসে যদি কেউ ফিতরা বের করে তাহলে সেটা ফিতরা হিসাবে হবে না, এটা সাধারণ সাদকা হিসাবে গ্রহণ হবে। অতএব ঈদের নামাজের পরে যেন কেউ ফিতরা বের না করে, ঈদের নামাজের আগেই যেন ফিতরা বের করে। আর যদি কাউরে সমস্যা থাকে তাহলে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে বের করবে, এর পূর্বে নয়। আশা করি ব্যাপারটি স্পষ্ট হয়েছে। এবার আসুন 5ম রুকন বাইতুল্লাহিল হারামের হজ করা। এটা হচ্ছে ইসলামের 5টি রুকনের মধ্যে একটি রুকন বা স্তম্ভ, বাইতুল্লাহর হজ করা। এ মর্মে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। তার মানে কেউ যদি হজ প্রত্যাখ্যান করে তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখাপেক্ষী নন, বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কোনো ক্ষতি হবে না কেউ হজ না করলে, কিন্তু যে করবে না, যে প্রত্যাখ্যান করবে তার ক্ষতি হবে ইসলামের একটা রুকনকে অস্বীকার করার জন্য। এবার আসুন হজের উদ্দেশ্য কি, কি জন্য আমরা হজ করব। তো এ মর্মে হাদিসে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতা ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতি ওয়া রামিউল জিমারে লিইকামাতি যিকরিল্লাহ।
এখানে হাদিসটির মধ্যে খেয়াল করবেন যে ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতে ওয়া বাইনা সাফা, এখানে একটা ওয়াও হবে, ওয়াওটা এখানে ছুটে গিয়েছে, তো এখানে একটা ওয়াও হবে, ওয়া বাইনা সাফা এরকম হবে, কিন্তু এখানে শুধু বাইনা সাফা ওয়াল মারওয়া আছে, কিন্তু এখানে হবে ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়াতে ওয়া রামিউল জিমারে লিইকামাতি যিকরিল্লাহ। অর্থাৎ যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের তাওয়াফ, সাফা মারওয়া সাই এবং জামারা সমূহে কঙ্কর নিক্ষেপ করা একমাত্র আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্যই নির্ধারণ করা হয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এগুলোন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আগের যুগের লোকেরা এই দুই পাহাড়ে, সাফা এবং মারওয়া পাহাড়ে দুইজন মূর্তি স্থাপন করেছিল এবং এই মূর্তিগুলোর উদ্দেশ্যে প্রদক্ষিণ করত, এবং কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে তারা কি করত? তারা এই বাইতুল্লাহর তওয়াফ করত। কিন্তু শুরু থেকে যে বাইতুল্লাহর তওয়াফের যে বিধান রয়েছে সেটা কিন্তু এই উদ্দেশ্য নয়, এগুলো পরবর্তীতে মানুষ এগুলো করেছিল, কিন্তু এই বিধান চালু করা হয়েছিল আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর তওয়াফ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা ঘরের সমস্ত মূর্তি ভেঙে তিনি বাইরে ফেলে দিলেন এবং এই আসল জিনিস আবার তিনি চালু করলেন। হাদিসটি আবু দাউদের বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে, তবে হাদিসের শব্দগুলো আবু দাউদ থেকে গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে, এবং হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন। হজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে হজ পালন করবে এবং তাতে কোনো অশ্লীল কথা বলে না বা কোনো অশ্লীল কাজ করবে না, সে হজ থেকে এমন অবস্থায় প্রত্যাবর্তন করবে যে তার মা যেন তাকে জন্ম দিল। তার মানে মায়ের পেট থেকে যেমন শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, একজন হজ পালনকারী ব্যক্তি হজ থেকে ফেরার সময় ওই রকম নিষ্পাপ হয়ে যায়, তার মানে তার সমস্ত গুনাহ মিটে যায়, মাফ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এক উমরা আরেক উমরার মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে এবং আল্লাহর কাছে গ্রহণীয় হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। তার মানে এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, উমরার দ্বারাতে সেগুলো মিটে যায়। এখানে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো হচ্ছে ছোট পাপ, যেগুলো সাগিরা গুনাহ, অর্থাৎ ছোট পাপগুলো মিটে যায়। আর হজের ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত পাপ কি হয়ে যায়? মিটে যায়। এটা ছোট বড় সকল পাপ মিটে যায়। যেমন আগের হাদিসে বলা হলো, যেমন মায়ের পেট থেকে যেমন শিশু
জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে তেমন হয়ে যায়। তার মানে ছোট বড় যা গুনাহ আছে সবগুলোই হজের দ্বারাতে কি হয়ে যায়, মাফ হয়ে যায়। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের, বুখারী শরীফের 1773 নম্বর এবং মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 437/1349। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। হজের উপকারিতা। হজ করলে কি হয়? তো এক, সর্বাগ্রে আল্লাহর বশ্যতা স্বীকার করা। হজের মাধ্যমে এটা বান্দার আল্লাহকে যে সে মান্য করে এই বশ্যতা স্বীকার করা হয়। 2, ইসলামের জাগতিক হওয়ার বহিঃপ্রকাশ। হজের মাধ্যমে ইসলাম যে একটা জাগতিক ধর্ম, মানে সর্বসাধারণের মানে যুগ উপযোগী ধর্ম, সেটা প্রমাণিত হয়। 3, মহাপ্রলয়ের দিনকে স্মরণ করিয়ে দেওয়া হয়। তার মানে যেমন কিয়ামত সংগঠিত হবে তখন মানুষেরা সব একটি ময়দানে উপস্থিত হবে। তো হজের দিনও সারা বিশ্ব থেকে মানুষ যেমন আরাফাতের ময়দানে উপস্থিত হচ্ছে, এই কিয়ামতের একটি দৃশ্যকে স্মরণ করিয়ে দেয় হজ। তো আজকে সংক্ষিপ্ত আকারে এই আলোচনা, আরও বিস্তারিত পরবর্তীতে অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। আজকে সংক্ষিপ্ত আকারে এই পর্যন্তই। তো এখানেই আমি আজকের আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।